হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল IQ 100। আজ বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। যে কোনো এক্সামে এখান থেকে কোশ্চেন এসে থাকে, তাহলে শুরু করা যাক। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ, এটা তোমরা জানো। তার জন্ম হয়েছিল 563 BC-তে, কোনো জায়গায় 566 BC-ও লেখা আছে। পরীক্ষায় দুটো একসাথে অপশানে দেবে না। আর প্রজন্মের প্রতীক ছিল পদ্মফুল, ইম্পর্টেন্ট। সিঙ্গলি মতে 623 BC-তে জন্ম, আর দেহত্যাগ হচ্ছে 543 BC। স্থান নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করে। পরীক্ষায় যদি কপিলাবস্তু আর লুম্বিনী একসাথে অপশানে থাকে, তাহলে তোমরা লুম্বিনী টিক করবে। লুম্বিনী। পিতা ছিল শুদ্ধোধন, কপিলাবস্তুর শাক্য বংশের রাজা শুদ্ধোধন। মাতা মায়াদেবী। জন্মের 7 দিন পরেই তিনি মারা গেলে মাসি প্রজাপতি গৌতমীর কাছে লালিত পালিত হয়, তাই তার নাম গৌতম। গৌতম বুদ্ধ সাক্ষ্যমণি বা তথাগত নামে পরিচিত ছিলেন। সাক্ষ্যমণি আর তথাগত মনে রাখবে, ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের আগের নাম ছিল সিদ্ধার্থ। তার স্ত্রী ছিলেন যশোধারা বা গোপা, আর পুত্র ছিল রাহুল। একদিন রাজপথে বেরোনোর পর তিনি দেখল বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি, মরা মানুষ আর একজন সন্ন্যাসীকে দেখতে পেয়েছিল। তিনি অনেক বছর রাজসভাতে জীবনযাপন করেছে, কোনো দিন বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি এলো দেখেনি। যখন তিনি দেখতে পেল, তখন মনে প্রশ্ন জাগলো, কীভাবে বয়স্ক মানুষ বয়স হয়ে যায়, অসুস্থ হয়। তাই তিনি সত্যের খোঁজে 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। তার সঙ্গে ছিল সারথি চান্না আর তার প্রিয় ঘোড়া কণ্টক। কণ্টকের রং ছিল নীল রঙের কণ্টক। আর এই সংসার ত্যাগকেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তার প্রতীক ছিল ঘোড়া। পরীক্ষায় আসে মহাভিনিষ্ক্রমণটা, তোমরা দেখে নেবে। 35 বছর বয়সে গয়ার কাছে নিরঞ্জনা নদী অশ্বত্থ গাছের নিচে নির্বাণ বা এনলাইটমেন্ট লাভ করেন। তখন তিনি বুদ্ধদেব নামে পরিচিত হন। এটাই বলে হয় সম্বোধি। নির্বাণ লাভ, এটা ইম্পর্টেন্ট। যখন তিনি তপস্যা করে নির্বাণ লাভ করে, আর এটা ছিল মগধ, তখনকার মহাজনপদের মধ্যে মগধ। আর মহাবোধি টেম্পলটা বোধগয়ায় অবস্থিত। মহাবোধি টেম্পল এটা এস্টাবলিশ করেছিল সম্রাট অশোক মহাবোধি টেম্পল নির্মাণ করেছিল। ধ্যানমগ্ন স্থানটিকে বুদ্ধগয়া নামে পরিচিত। অশ্বত্থ গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। বোধিবৃক্ষ রাজা শশাঙ্ক বোধিবৃক্ষ কেটে ফেলেছিল 7th সেঞ্চুরিতে কেটে ফেলেছিল শশাঙ্ক। তার প্রথম গুরু ছিলেন আলার কালাম, তারপর গুরু ছিলেন উড্ডাকা রামপুত্রা। এটা ইম্পর্টেন্ট। প্রথম বাণী, ফার্স্ট সারমন প্রচার করে সারনাথের মিক শিখাবনে 5 জন তপস্বী ভিক্ষুকে। সারনাথ হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। আর এই 5 জন হলেন, এখানে নামগুলো পড়ে নেবে তোমরা। এই ঘটনাটিকে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ধর্মচক্র প্রবর্তন 5 জনকে যে প্রথম
ধর্মবাণী দেয় সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আশি বছর বয়সে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করে। তো কত খ্রিস্টাব্দে? 483 বিসিতে। মল্ল রিপাবলিক, 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে মল্ল রিপাবলিকে হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুর কুশীনগর। এই ঘটনাটিকে মহাপরিনির্বাণ নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট, মহাপরিনির্বাণ নামে পরিচিত। তার প্রিয় শিষ্য আনন্দকে শেষ ধর্মবাণী দিয়েছিলেন বৈশালীতে। বৈশালী হচ্ছে বিহারে। তার প্রিয় শিষ্য হচ্ছে আনন্দ। বৌদ্ধদের একমাত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটি পালি ভাষায় লেখা। ইম্পর্টেন্ট এটা। ত্রিপিটক 3 ভাগে বিভক্ত: সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। ত্রিপিটক 3 ভাগে বিভক্ত। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন মানে হচ্ছে বুদ্ধ, ধর্ম, সঙ্ঘ। বুদ্ধ হচ্ছে ফাউন্ডার বৌদ্ধ ধর্মের, ধর্ম হচ্ছে টিচিং, আর সঙ্ঘ হচ্ছে বুদ্ধিস্ট মগদের অর্ডার, সেটা পালন করা হয়, সেটা হচ্ছে সঙ্ঘ। বৌদ্ধ ধর্ম, সঙ্ঘ। 4টি আর্য সত্য। ফার্স্ট হচ্ছে জীবনে দুঃখ আছে। সেকেন্ড হচ্ছে দুঃখের উৎপত্তি হয় বাসনা ও আকাঙ্ক্ষা থেকে। 3 নম্বর হচ্ছে বাসনা ও আকাঙ্ক্ষা নিবৃত্তি দ্বারা দুঃখ মুক্তি সম্ভব। 4 হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের দ্বারা এগুলি নিবৃত্তি সম্ভব। তারপরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, এটা হচ্ছে সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ দৃষ্টি, সৎ শ্রম, সৎ মনোবৃত্তি, সৎ ব্যবহার, সৎ জীবন, সৎ পরিচিতি। ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পঞ্চশীল। হচ্ছে বৌদ্ধ ধর্মের জীবনযাপনের 5টি আচরণ বিধির কথা বুদ্ধ বলেছেন। এগুলি হচ্ছে অহিংসা, অচর্য, সংযম, সদ্ভাষণ, বৈরাগ্য। তারপরে আসছে প্রথম বৌদ্ধ সম্মেলন। অজাতশত্রুর রাজত্বকালে রাজগিরে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সভাপতি ছিল মহাকাশ্যপ। বুদ্ধদেবের উপদেশগুলি এই সম্মেলনে 2টি খণ্ডে সংকলিত হয়। একটা হচ্ছে সূত্র পিটক, একটা হচ্ছে বিনয় পিটক। এবার সূত্র পিটকের হচ্ছে বুদ্ধদেবের উপদেশগুলি এখানে লেখা আছে, আর বিনয় পিটকে হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী ও ভিক্ষুদের আচরণবিধি বর্তমান। আর প্রথম বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে 483 বিসিতে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে কালাশকের রাজত্বকালে বৈশালীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিলেন সবাকামী। আর 383 বিসিতে এই সম্মেলন হয়েছিল কালাশকের রাজত্বকালে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্রাট অশোকের দ্বারা পাটলিপুত্রে এই অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলন সভাপতি ছিলেন মেঘগলিপুত্র। 250 বিসিতে হয়েছিল। এই সম্মেলনে আরও একটি নতুন পিটক যুক্ত হয়, সেটা হচ্ছে অভিধর্ম পিটক। এতে লেখা আছে বৌদ্ধ ধর্মের তাত্ত্বিক আর দার্শনিক ব্যাখ্যা। তারপর হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিল বসুমিত্র। সম্পট শিলালিপি থেকে জানা যায় যে এটি 3 মাস ধরে চলেছিল। পার্থ নামে এক বৌদ্ধ সন্ন্যাসীর পরামর্শে কনিষ্ক এই সম্মেলন করেছিল। পার্থ নামে এই সভায় বৌদ্ধ ধর্ম 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে হীনযান আর আরেকটা হচ্ছে মহাযান। এবার হীনযান কি? হীনযান হচ্ছে বুদ্ধের নিরাকার উপাসনায় বিশ্বাসী হীনযান। আর মহাযান যারা, সেটা হচ্ছে বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাসী। এই মহাযান হচ্ছে চীন, তিব্বত এই দেশে এই ধর্ম ছড়িয়ে পড়ে।
আর এবার তোমরা মনে রাখবে যে এই চারটে কোন কোন জায়গায় হয় সেটা তো পরীক্ষা আসে। এবার কীভাবে মনে রাখবে দেখো, প্রথমে হচ্ছে রাজগীরের রা, বৈশালের বই, পাটলিপুত্রের পা, আর কাশ্মীরের কা, রাবই পাকা। তোমরা 10 বার বলবে রাবই পাকা, রাবই পাকা, রা বই পা কা। রা দিয়ে হচ্ছে রাজগীর, ব দিয়ে হচ্ছে বৈশালী, পা দিয়ে হচ্ছে পাটলিপুত্র, কা দিয়ে হচ্ছে কাশ্মীর, রাবই পাকা। এই চারটে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তোমরা দেখে নেবে। আর এই মহাযান ধর্মের প্রবর্তক হচ্ছে নাগার্জুন এই মহাযান ধর্মের প্রবর্তক। আর বুদ্ধের সমসাময়িক ছিল বিম্বিসার, অজাতশত্রু আর প্রসেনজিৎ। এটা ইম্পর্টেন্ট। বিম্বিসার, অজাতশত্রু আর প্রসেনজিৎ বুদ্ধের সমসাময়িক ছিল। এবার জাতকে লেখা আছে বুদ্ধ ধর্মের পূর্বজন্মের কাহিনী, জাতকে লেখা আছে। আর বুদ্ধচরিত বইটি অশ্বঘোষ লিখেছিলেন। অমিতাভ বুদ্ধ বইটি লিখেছে অরুণকান্তি সাহা। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেবকে সর্বশ্রেষ্ঠ মানব বলেছে। এটা পরীক্ষায় আসে। সর্বশ্রেষ্ঠ মানব কে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর গৌতম বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। এটা বলা হয় লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে। আর এছাড়া এখান থেকে এই কটা পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক করে জানাবে। যদি ভিডিওটা একটুখানি হেল্পফুল হয় একটা লাইক করে দেবে। আর যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।